আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আরো একটি নতুন মাসআলা নিয়ে আলোচনা করব। মাসআলা হচ্ছে যে আমাদের ওযুর সময় যদি আমাদের কিছু অঙ্গ এমন আছে যেগুলোর মধ্যে যদি সামান্যতম কিছু অংশ যদি শুকনো থাকে তাহলে আমাদের ওযু হবে না। আমরা যদি ওই অবস্থায় ওযু করে নামাজ পড়ি আমাদের নামাজ হবে না। কোরআন তেলাওয়াত করলে আমাদের বিনা অজুতে কোরআন তেলাওয়াত করার কারণে আমাদের গুনাহ হবে। আজকে আসুন আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। অজুর ফরজ হচ্ছে ৪টা। এটা কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। যদি এই ৪টা অঙ্গের কোনো একটা অঙ্গ যদি সামান্যতম একটু শুকনো থাকে তাহলে তার অজু হবে না, এবং ওই অজু দ্বারা যদি নামাজ পড়া হয় তাহলে তার নামাজও হবে না। ৪টা অঙ্গ কি আসুন আমরা জানবো। সূরা মায়েদার ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বলতেছেন যে হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। মুখমণ্ডল ধোয়া এটা ফরজ। মুখমণ্ডল ধৌত করা এটা ফরজ। ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমরা তোমাদের হাত কনুই পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসিহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা তোমাদের পা টাকনু পর্যন্ত তোমরা ধৌত করো। এই ৪টা বিষয় ধৌত করা এটা কোরআনুল কারীম থেকে সাব্যস্ত, এবং এটা ধোয়া আমাদের জন্য ওয়াজিব। সুতরাং এই ৪টার মধ্যে যদি সামান্যতম কোনো একটা অঙ্গের কিছু অংশ যদি শুকনো থাকে তাহলে আমরা যদি এই অজু অবস্থায় আমরা যদি নামাজ পড়ি তাহলে আমাদের নামাজ হবে না। যদি আমরা কোরআন তেলাওয়াত করি তাহলে বিনা অজুতে কোরআন তেলাওয়াত করার কারণে আমরা গুনাহগার হব। আল্লাহ তাআলা আমাদেরকে অজুর ফরজ ৪টা ভালোভাবে আদায় করে যেন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারি, অজু যেন ভালোভাবে করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।